ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश शिरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रद्धाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय केशववेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त शिलप्रजटगोस्वामीति नामिने। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धु एव च पतितानं पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञ हमार परमार्थिक ज्ञान प्रदाता नित्यलीला प्रविष्टम विष्णुपाद परमहंस परिव्राजाचार्य वेदांत समितिर प्राक्तन सभापति आचार्य भक्ति वेदांत शिल पर्यटक गोस्वामी गुरु महाराज चरणे यदाशतम सहस्रकोटि प्रणाम। तत्पश्चात अस्मदीय परम गुरुदेव हितुल्लाह प्रविष्टम विष्णुपादाचार्य वेदांत समितिर आचार्य भक्ति তিরোধান তিথি মহামহোৎসব ছিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের চরণে সহস্র কোটি প্রণাম এবং উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ এবং পরবর্তীতে এই লাইভ সম্প্রচারটি যারা শুনবেন সকলকে জানাই আমার বৈষ্ণবীয় প্রণাম। তো আজ আমরা ছিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের কিছু জীবনী কথা আমরা আলোচনা করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দিব্য চরণপাদ্মের এক আলোক রশ্মি রূপে আবির্ভূত হয়ে শিল রূপ গোস্বামী পাদ জগতে শুদ্ধ ভক্তি প্রচার করেছিলেন। শিল রূপ গোস্বামী পাদের প্রতিনিধি রূপে শিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় হাপানিয়া গ্রামে 1895 খ্রিস্টাব্দে 10 অক্টোবর এক ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়েছিলেন। পিতা উপেন্দ্রচন্দ্র দেব শর্মা ভট্টাচার্য ও মাতা শ্রীমতী গৌরীবালা দেবী পুত্রের নাম রাখেন। রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য তার পিতা এক বিখ্যাত পণ্ডিত ছিলেন, যিনি বিদ্যারত্ন উপাধি পেয়েছিলেন। রামেন্দ্র সুন্দর তার পিতা মাতার অধ্যয়নশীল ছিলেন। তিনি আইন সংক্রান্ত বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেছিলেন এবং মহাত্মা গান্ধীর সহযোগে আন্দোলন যোগদান করে ব্রিটিশ শাসনের দাসত্ব থেকে ভারতবর্ষকে মুক্তি দেওয়ার জন্য সংগ্রাম করেছিলেন। তাহলে এই যে আজ আমরা দেখতে পাচ্ছি যারা সন্ন্যাসী যে দেশের যে প্রতিনিধিত্ব করছে সেটি আগেও ছিল। আমাদের ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজও উনি এই ব্রিটিশের শাসন থেকে বেরিয়ে আসার জন্য উনি সংগ্রাম করেছিলেন। 1923 সালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অলৌকিকভাবে রামচন্দ্র সুন্দরকে স্বাধীনতা আন্দোলন থেকে ভক্তি আন্দোলনে টেনে আনলেন। একদিন রামেন্দ্র সুন্দর উল্টো ডাঙ্গি ও জংশন রোডে অবস্থিত গৌরীয় মঠে প্রবেশ করলেন। সেই সময় পরমানন্দ ব্রহ্মচারী হরিকথা পরিবেশন করছিলেন। শ্রীপাদ প্রমানন্দ ব্রহ্মচারী হরিকথা সমাপ্ত হলে শিল প্রভুপাদ হরিকথা শুরু করলেন। উভয়ে হরিকথা শুনে রামেন্দ্র সুন্দর মুগ্ধ হয়ে গেলেন। তাই তিনি প্রতিদিন হরিকথা শোনার জন্য গৌরীয় মঠে আসতেন। একদিন কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু
রামেন্দ্র প্রভুকে ব্রিটিশ সরকারের অনুচর সন্দেহ শ্রীপাদ প্রভানন্দ ব্রহ্মচারীকে সুন্দর বিষয়ে তদন্ত করতে আদেশ করলেন। তিনি 3 দিন তদন্ত করার পর প্রভানন্দ ব্রহ্মচারী সমস্ত সন্দেহ অপসারণ করে জানালেন, রামেন্দ্র সুন্দর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক মহান সম্পাদক হতে চলেছে। 1926 খ্রিস্টাব্দে ছিল প্রভুপাদ কৃপাপূর্বক রামানন্দ সুন্দরকে হরিনাম প্রদান করেন। কয়েক মাস পর ছিল প্রভুপাদ তাকে দীক্ষা দেন। তার দীক্ষার নাম হয় রামানন্দ। শ্রীপাদ রামানন্দ প্রভু মন প্রাণ দিয়ে ছিল প্রভুপাদের মিশনের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার অগাধ পাণ্ডিত্য দেখে ছিল প্রভুপাদ তাকে শাস্ত্র নিপুণ উপাধি প্রদান করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে ছিল প্রভুপাদ রামানন্দ প্রভুকে সন্ন্যাস প্রদান করেন। তার সন্ন্যাস নাম হয় শিল ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ কি জয়। শিল প্রভুপাদ শিল শ্রীধর গোস্বামী মহারাজকে প্রচার কার্যে নিয়োজিত করলেন। যখনই প্রচার ক্ষেত্রে কোনো সমস্যার উদয় হতো, শিল প্রভুপাদ শ্রীধর মহারাজকে সমস্যা সমাধানের জন্য পাঠাতেন। এই প্রসঙ্গে একটি ঘটনা বিশেষ করে উল্লেখযোগ্য। শ্রীপাদ সিদ্ধান্তরূপ প্রভু ছিল ভক্তিস্বরূপ সিদ্ধান্তী মহারাজ, ছিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ এবং শ্রীপাদ হয়গ্রীব ব্রহ্মচারী শ্রী ভক্তিদয়িত মাধব গোস্বামী মহারাজ এক সময় বাংলাদেশে প্রচারে গিয়েছিলেন। তারা অগণিত জনগণের মাঝে প্রচার করছিলেন। ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে একটি অনুষ্ঠানে সিদ্ধান্ত স্বরূপ প্রভু রামকৃষ্ণ মিশন সম্বন্ধে নৈতিবাচক বক্তব্য পোষণ করেছিলেন। সমগ্র দর্শকবিন্দু শ্রীপাদ সিদ্ধান্ত স্বরূপ প্রভুর বিরুদ্ধে করতে শুরু করেন। ফলত কেউ কেউ গৌড়ীয় মঠের প্রচার কার্যে রুষ্ট হয়ে তৎকালীন বসুমতী পত্রিকা, আনন্দবাজার পত্রিকা সমালোচনা জয় তোলেন। সমালোচনার উগ্রতা তীব্রতায় কেউ কেউ ভয় পেলেও ছিল প্রভুপাদ উল্লাসের সঙ্গে বলেছিলেন, সিদ্ধান্ত স্বরূপ আমার 1 লক্ষ টাকার প্রচার করেছে। পরের দিন একই মঞ্চে ছিল শ্রীধর গোস্বামী মহারাজ শাস্ত্রীয় ব্যাখ্যা সহকারে বুঝালেন যে শঙ্করাচার্য মায়াবাদের প্রচার করেছিলেন। তিনি শিবের অবতার ছিলেন, কিন্তু ভগবানের নির্দেশে অশুদ্ধ দর্শনের প্রচার করেছেন। আর রামকৃষ্ণ মিশন সেই ভাষ্যেই প্রচার করতে থাকেন। তাহলে কি আমরা বলতে পারি যে রামকৃষ্ণ মিশন দর্শন শুদ্ধ, মায়াবাদ দুষ্ট নয়? তাছাড়া তিনি আরও অনেক যুক্তি দেখিয়েছিলেন। এই যুক্তিপূর্ণ ব্যাখ্যার পর গৌড়ীয় বৈষ্ণবদের ধর্মের পরিণতি শ্রদ্ধি হয়েছিল। এক সময় তামিলনাড়ুর চেন্নাই একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানে ছিল শ্রীধর গোস্বামী মহারাজ হরিকথা পরিবেশন করছিলেন। শিল মহারাজের মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছিল। উনি বলছিলেন, আমার কৃষ্ণের সেবা করতে পারি না, আমরা কৃষ্ণকে দেখতে পাই না, আমরা কৃষ্ণের নিকট থাকতে পারি না। এইভাবে 15 মিনিট হরিনাম হরিকথা পরিবেশন পর এক আইনজীবী ছিল শ্রীধর মহারাজকে প্রশ্ন করলেন, যদি আমরা কৃষ্ণকে দেখতে না পাই, তার সেবা করতে না পাই, তাহলে কেন আমরা তার সেবা করার চেষ্টা সময় নষ্ট করব? শ্রীধর গোস্বামী মহারাজ উত্তরে বললেন, আমরা কৃষ্ণকে দেখতেও পারি এবং তার সেবা করতে পারি। তখন আইনজীবী প্রশ্ন করলেন, আইনজীবী যুক্তির মাধ্যমে হাঁ কেন না করতে পারে, আবার কোনো হাঁ কেন করতে পারে, এটাই তার পেশা। কিন্তু আপনি একজন সাধু হয়ে আইনজীবীর মতো অভিনয় করছেন কেন? তখন শ্রীধর গোস্বামী মহারাজ বললেন, এখন রাত্রি, সূর্য পশ্চিম আকাশে অন্তিম হয়েছে। যদি আমরা চেন্নাই শহরের সমস্ত ইলেকট্রিক আলোক আকাশের দিকে উদ্ভাসিত করি, সূর্যকে দেখা কি সম্ভব? অবশ্যই সম্ভব নয়। কিন্তু আগামীকাল যখন সূর্য পূর্ব আকাশ উদিত হবে, তখন আমরা স্বাভাবিকভাবে সূর্যকে দেখতে পাব। একইভাবে নিজের চেষ্টায় আমরা কৃষ্ণকে দর্শন করতে পারব না। শুদ্ধ ভক্তি অনুশীলনের মাধ্যমে যখন কৃষ্ণ আমাদের হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে উদিত হবেন, তখন কৃষ্ণের কৃপায় আমরা তাকে দর্শন করতে পারব এবং তার সেবা করতে পারব। শ্রীধর গোস্বামী মহারাজ যুক্তিসঙ্গত ব্যাখ্যা সে আইনজীবী সম্পূর্ণ আচার্যজনিত হয়ে গৌড়ীয় মঠে শ্রীধর মহারাজের প্রশংসা করেছিলেন। শ্রীধর গোস্বামী মহারাজ মহান পণ্ডিত এবং প্রচারক হওয়া সত্ত্বেও তার কোনো অভিমান ছিল না। সেই জন্য সকল সতীর্থগণ তার ক্রিয়াকলাপের প্রশংসা করতেন। তার অধিকাংশ সতীর্থগণ তাকে শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করেছিলেন। ছিল ভক্তিপ্রগণ কেশব গোস্বামী মহারাজ, ছিল ভক্তিসারঙ্গ গোস্বামী মহারাজ, ছিল ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ এবং অনেকেই তার নিকট হতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ছিল ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ ছিল শ্রীধর মহারাজের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। তিনি ছিল শ্রীধর গোস্বামী মহারাজের শিক্ষাগুরু রূপে মেনে নিতেন। সকল তীর্থগণ সতীর্থগণের সাথে ছিল মহারাজেরও সম্পর্ক ছিল। ছিল প্রভুপাদের অপ্রকটের কয়েকদিন আগে কুঞ্জবাবু ছিল শ্রীধর মহারাজকে প্রভুপাদের ভজন কুটিরে উপস্থিত ছিলেন। এমন সময় ছিল প্রভুপাদ ছিল শ্রীধর মহারাজকে শ্রীরূপ মঞ্জুরি পদ কীর্তনটি গাইতে বললেন। ছিল শ্রীধর মহারাজ ছিল প্রভুপাদের সেই মুখ থেকে শ্রবণ করা মাত্রে কীর্তনটি গাইতে শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে কুঞ্জবাবু বললেন, অপেক্ষা করো, আমি প্রণবকে ডাকছি। তার সুমধুর কণ্ঠস্বর। কুঞ্জবাবু ডাক শুনে শ্রীপাদ প্রভুনন্দ ব্রহ্মচারী শিল প্রভুপাদের ভজন কুটিরে প্রবেশ করলেন এবং শিল প্রভুপাদের ইচ্ছা অনুযায়ী কীর্তনটি গাইতে শুরু করলেন। কয়েকটি শব্দ উচ্চারণ করার পরে শিল প্রভুপাদ বললেন, আমি শ্রীধর মহারাজকে কীর্তনটি গাইতে বলেছিলাম, প্রথমে ওনাকে গাইতে দিন। তখন শ্রীধর গোস্বামী মহারাজ শিলরূপ মঞ্জুরি পদ কীর্তন গাইলেন। এই কীর্তনটি শ্রবণ করার পর শিল প্রভুপাদ বললেন, এখন প্রণব হরি হে দয়াল মোর, তুমি জয় রাধানাথ কীর্তনটি করো। তখন শ্রীপাদ প্রভুনন্দ প্রভু কীর্তনটি গাইলেন। এইভাবে শিল প্রভুপাদ সকলকে সম্মান প্রদর্শন করতেন এবং একই সঙ্গে তার আদেশ অনুসরণ করতেন, শেখাতেন। একইভাবে শ্রীধর গোস্বামী মহারাজকে প্রত্যেক সম্মান প্রদর্শন করতেন। শিল প্রভুপাদের অপকটের পর ছিল কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু নির্দেশ অনুসারে ছিল ভক্তি গৌরব বৈখানস গোস্বামী মহারাজ, ছিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ এবং শ্রীপাদ প্রবন্ধ ব্রহ্মচারী ছিল প্রভুপাদের সমাধি কার্য সম্পন্ন করেছিলেন। শিল প্রভুপাদের অপকটের পর ছিল প্রভুপাদ অধিকাংশই শিষ্যগণ বিভিন্ন স্থানে গৌরীয় মঠ বহু প্রচার কেন্দ্র স্থাপন করেছিলেন। ছিল শ্রীধর গোস্বামী মহারাজেরও 1941 সালে নবদ্বীপে কোলেরডাঙ্গা চৈতন্য শাশ্বত মঠ নামে মূল প্রচার স্থাপন করেন। প্রথমে ছিল শ্রীধর গোস্বামী একই স্থানে একটি খড়ের চালের ঘরে থেকে অবিরাম হরিকৃষ্ণ মন্ত্র জপ করতেন, গিরিরাজ শিলার পূজা করতেন এবং সংস্কৃত ভাষার বিভিন্ন আচার্যগণের এবং ভগবানের মহিমা কীর্তন রূপে রচনা করতেন। তার রচিত ছিল প্রভুপাদকম, প্রেমামৃতস্তকম, শ্রী প্রপন্ন হিমনামিত, শ্রী নিত্যানন্দ দশকম, শ্রী ভক্তি বিনোদ বিরহ দশকম অন্যতম। ছিল শ্রীধর গোস্বামী মহারাজ পারমার্থিক অনুশীলন এবং তার গুরুদেব ছিল প্রভুপাদের পাদঙ্গ অনুসরণের প্রতি সদ ইচ্ছা অগণিত জনকে চৌম্বকের মতো আকর্ষণ করে তার চরণে পাদপদ্মে নিতে অনুপ্রাণিত করেছিলেন। ছিল শ্রীধর গোস্বামী মহারাজ অনুগামী তার হাজার হাজার হরিকথা সংগ্রহ করেছে, ইংরেজি, বাংলা এবং বহু গ্রন্থ প্রকাশ করেছেন ইত্যাদি। ক্রমান্বয়ে শ্রী চৈতন্য সরস্বতী মঠে ভারতের এবং বিদেশের বহু শাখা মঠ স্থাপন করেছেন। সে শ্রীধর মহারাজ কখনো ভারতবর্ষ ত্যাগ করেননি। বৃদ্ধ বয়সে তিনি নবদ্বীপে তার প্রতিষ্ঠিত চৈতন্য সরস্বতী মঠেই থাকতেন, কিন্তু তার পারমার্থিক শিক্ষা প্রভুব্র সমাজের জগতে বিস্তারিত হয়েছিল। ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ বলতেন, ছিল শ্রীধর গোস্বামী মহারাজ হিমালয় পর্বতের ন্যায়। যেমন হিমালয় পর্বত কোথাও যায় না, কিন্তু সকলে হিমালয় দর্শন করতে আসে, সেইরূপ শ্রীধর গোস্বামী মহারাজ নবদ্বীপ ছেড়ে কোথাও যেতেন না, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষ তার চরণে এসে আশ্রয় নিয়েছিলেন। ছিল পুরী গোস্বামী মহারাজ আরও বলতেন, শ্রীধর মহারাজের প্রতিটি বাক্যই যেন একটি থিসিস। ছিল ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকটের পর শ্রীধর গোস্বামী মহারাজ সংস্কৃত ভাষায় অসংখ্য গ্রন্থ প্রকাশ করে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের শূন্য স্থান পূরণ করেছিলেন। অপ্রকটের কয়েক বছর আগে যখন অসুস্থ লীলা ছিলেন, তখন ছিল শ্রীধর গোস্বামী মহারাজ তার প্রিয় শিষ্য ভক্তিসুন্দর গোবিন্দ মহারাজকে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন এবং তিনি প্রকট থাকাকালীন ছিল ভক্তিসুন্দর গোবিন্দ মহারাজকে দীক্ষা প্রদানের অনুমতি দিয়েছিলেন। এই ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ছিল শ্রীধর মহারাজ আমাদেরকে দেখিয়ে গেছেন যে গুরুতত্ত্ব এক। গুরুদেব কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, তিনি হলেন পরম সত্য। আমাদের কখনই ভাবা উচিত নয় যে এই গুরু ওই গুরু থেকে অধিক উৎকৃষ্ট মানের। শুদ্ধ ভক্তের দ্বারা মনোনীত উত্তরাধিকারী সেই শুদ্ধ ভক্তেরই অভিন্ন প্রতিনিধি। ভগবত ইচ্ছা ছিল শ্রীধর মহারাজের অপকরের 3 দিন আগে ছিল ভক্তিবন গুরু গোস্বামী মহারাজ নবদ্বীপের চৈতন্য শাশ্বত মঠে ছিল মহারাজকে দর্শনের জন্য গিয়েছিলেন। তখন শ্রীধর মহারাজ ছিল পুরী মহারাজকে অনুরোধ করলেন
যতদিন না তিনি অপ্রকট লীলা প্রকাশ করছেন ততদিন তার সাথে থাকার জন্য তিনি 3 দিন পর 1988 সালে 12ই আগস্ট নবদ্বীপ চৈতন্য শাশ্বত মঠে ছিল শ্রীধর মহারাজ ইহ জগৎ ত্যাগ করে রাধা গোবিন্দের লীলায় প্রবেশ করেন। ছিল শ্রীধর মহারাজের ইচ্ছা পূরণ করার জন্য ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ তার সমাধি কার্য পরিহিত করেন। চৈতন্য শাশ্বত মঠের মন্দির প্রাঙ্গণে ছিল শ্রীধর মহারাজের দিব্য অঙ্গ সমাধি রয়েছে। জয় ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ কি জয়, ভক্তি পুরী গোস্বামী মহারাজ কি জয়, সমস্ত রূপানুগ গুরুবর্গগণ কি জয়, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওম।